পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য এই আদ্যাপীঠ, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়ারূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। আমার বাবা মা কালীর ভক্ত ছিলেন, তাই বাবার বাৎসরিক কাজ আদ্যাপীঠেই করব মনস্থির করেই এখানে আসা কার্যালয় অফিস থেকে বিস্তারিত তথ্যের জন্য। শেষ এখানে বাবার হাত ধরেই এসেছিলাম, কিন্তু তখন জানতাম না বাবার বাৎসরিক কাজ করতে একদিন আমায় এখানে আসতে হবে বাবাকে ছাড়া। তাই আজ বারবার অতীতের নানা কথা মনে পড়ছিল। এখানকার স্নিগ্ধ শান্ত পরিবেশ আর তার সাথে আজ এখানে মা জগদ্ধাত্রীর পূজাও চলছিল। সব মিলিয়ে যেন এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছিল। তারপর কার্যালয় অফিসে গিয়ে দিন জানিয়ে স্লট বুকিং করে প্রয়োজনীয় কাজ সেরে ফেললাম ও সমস্ত নিয়মাবলী শুনলাম, যা খুবই ভালো লাগলো। হঠাৎই সিদ্ধান্ত হয় এখানে কাজ করার, হয়তো এটাই বাবার ইচ্ছা। এরপর মায়ের আরতি দেখে নাট মন্দিরে বসে মনের অস্থিরতা বেশ খানিকটা কমলো বলে মনে হলো। বহু মানুষের সমাগম এখানে সারা বছরই। কত বয়স্ক মানুষরাও কত কষ্ট করে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন মাকে দর্শন করতে। কুপন আগেই কেটে নিয়েছিল বুবাই ভোগের জন্য। 60 টাকা করে কুপন এবং 11:45 থেকে 1টা পর্যন্ত এখানে ভোগ খাওয়ানো হয়। তাই জুতো একটা নির্দিষ্ট কাউন্টারে রেখে দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেবী আদ্যার জন্য 22.5 চাল রান্না হয়। সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। ভোগ খাওয়ার স্থান খুবই সুন্দর করে সাজানো। বিশাল হলঘরে একসাথে বহু মানুষ বসে তৃপ্তি করে ভোগ গ্রহণ করেন। শুনে ভালো লাগলো যে এখানে এমন মানুষদেরও প্রতিদিন ভোগ খাওয়ানো হয় যাদের অন্যের কোনো সংস্থান নেই, যা দরিদ্র নারায়ণ সেবা নামে পরিচিত। যাই হোক, আমরাও তৃপ্তি করে ভোগ খেয়ে এবার বাড়ি ফেরার জন্য প্রস্তুতি শুরু করলাম। আসার সময় বেশ কতগুলো প্যাঁড়া কিনে নিয়ে এলাম, যা আমার বরাবরের অভ্যেস। দক্ষিণেশ্বরে গেলে বাবার কাছে বায়না করতাম, বাবা চলো বাড়ির জন্য আলাদা করে প্যাঁড়া কিনে নিয়ে যাই। আজও তার ব্যতিক্রম হয়নি। শুধু যেহেতু 1 বছর সম্পূর্ণ হয়নি, তাই পুজোটা দিতে পারলাম না। পরবর্তী আবার মা কবে ডাকেন তার অপেক্ষায় থাকব। সেদিন এসে পুজো দেব এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি সবটা আমার ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করে নিই। যতটা পারলাম আজকের দিনে যা যা করেছি, যা যা দেখেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। কেমন লাগলো জানিও। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বাবার বাৎসরিক কাজ আদ্যাপীঠে করব, এই বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, আমাদের তো আত্মীয় স্বজন খুব একটা বেশি নেই, তাই সত্যি কথা বলতে ম্যান পাওয়ারের অভাবে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে আমাদের প্রচুর সমস্যা হয়। আর আগে একজন অ্যাক্টিভ মেম্বার আমাদের বাড়িতে ছিল, সেটা হলো আমার বাবা, যাকে আমাদের বাড়ির সবাই মোটামুটি মুশকিল আসান বলে ভাবতো। আর আমি তো অবশ্যই, সমস্ত সমস্যার একটাই সমাধান বাবা। তো আজ তো বাবা নেই, তাই বাবার কাজ আদ্যাপীঠে করলে সুষ্ঠুভাবে হবে বলেই আমাদের মনে হয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া। আজ তবে এইটুকুই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।